তারা কিন্তু আমাদের সাথে তখন ছিল না। পরবর্তীতে আমরা যখন ঘোষণা করলাম যে আমরা সবাই একাত্রিত ইসলামের পক্ষে একটা বাক্স দেব, সেই রাস্তায় চলার পথে, অত ব্যাখ্যা আমি এখন দিচ্ছি না, জামাত এসে আমাদের সাথে ঢুকছিল। আমরা মনে করেছিলাম যে জামাতের উপরে যে রোলার গ্রাম্য একটা কথা আছে যে চলছিল, তাদের অনেক প্রথম সারির নেতাগুলো তারা কিন্তু ফাঁসিতে ঝুলেছে, লক্ষ লক্ষ তাদের নেতাকর্মীরা জেলে দিন রাত্রি বছর যুগ কাটিয়েছে। তারা এক পর্যায়ে প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারে নাই, বিভিন্ন ধরনের অশান্তিতে তারা দেশের ভিতরে ছিল বহু বছর পর্যন্ত। হয়তোবা তাদের একটু চিন্তার হয়তোবা একটু পরিবর্তন আসছে। এইটা চিন্তা করেই যখন আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আমরা এখানে জোট এটাকে শব্দ ব্যবহার না করে সমঝোতা ব্যবহার করছিলাম। কেন জোট ব্যবহার করলে সেখানে নেতৃত্ব আসতে হয়। যেমন বিএনপির নেতৃত্বে জোট হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে জোট হয়েছে, কিন্তু এখানে সমঝোতা থাকবে আমরা কতগুলো লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্যে আমরা সবাই এক জায়গায় এসেছি এবং আমরা এক জায়গায় বসে সিদ্ধান্ত নেব এবং এক সঙ্গে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য চেষ্টা করব। কিন্তু পরবর্তীতে যখন একটা পরিবেশ তৈরি হলো, তখন আমি বলবো যে জামাত একক ক্ষমতার লোভ এসে গেছে। ক্ষমতার লোভ আসায় তারা এই সমঝোতাকে বাদ দিয়ে আমাদের সাথে আলোচনা না করে তারা গোপনে এনসিপির সাথে তারা বিভিন্ন গোপনে যোগাযোগ করলো। যোগাযোগ করার মাধ্যমে তাদের সাথে কমিটমেন্ট বিভিন্ন দিক থেকে করলো। এলডিপির সাথে তারা বিভিন্ন গোপনে যোগাযোগ করলো, তারপর এবি পার্টির সাথে গোপনে যোগাযোগ করলো। এক পর্যায়ে যখন আমরা এটাকে দেখলাম যে এটা তো আসলে তাদের উদ্দেশ্যটা ভালো মনে হয় বলে মনে হয় না, কারণ আমরা 8টা দল যখন সারা দেশের ভিতরে বিভাগীয় সম্মেলনগুলো করেছিলাম তখন কিন্তু আমরা 8 দল ছিলাম। লিয়াজু কমিটির ভিতরে আমরা সিদ্ধান্ত নেব কোন দল আসবে, কোন দল যাবে, কি করব, এইটা ছিল আমাদের মৌলিক সিদ্ধান্ত। কিন্তু যখন আমাদেরকে বাদ দিয়ে যখন তারা এককভাবে যখন এই পথটা বেছে নিল, তখনই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে ডাল মে কুছ কালো হয়। এটা আমরা দেখার পরই তখন আমরা পরিষ্কার আমির জামায়াতের, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ আমরা বারবার বলেছিলাম যে আমরা কিন্তু এক জায়গায় হয়েছি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে। এখানে যদি আপনারা এককভাবে ক্ষমতায় যাওয়ার যদি কোনো চিন্তা আপনাদের মাথায় এসে থাকে, আমি অনুরোধ করব অন্তত ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে এই চিন্তাটা মাথার থেকে ফেলে দেবেন। আমার কাছে পরিষ্কার বলেছিল যে না, এই ধরনের চিন্তা আমাদের মাথায় নাই। যখন এই কথা বলেছিল, পরবর্তীতে আমরা যখন নাকি হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হচ্ছিলাম, তখন এক পর্যায়ে দেখলাম যে তারা চূড়ান্ত পর্যায়ে তারা পরিচালনার সে স্টিয়ারিং হাতের ভিতরে নিয়ে তারা স্টিয়ারিং পরিচালনার সিটের ভিতরে বসে এখন আমাদেরকে পরিচালনা করবে। তা আমাদেরকে পরিচালনা করবে, এক তো আমাদের সাথে প্রথম যে কমিটমেন্ট ভঙ্গ করেছে, এরপরে আমরা দেখলাম স্টিয়ারিং বসছে কথা ঠিক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আমরা দেখলাম গোপনে তারা বৈঠক করে ভারতের সঙ্গে, যখন আমরা দেখলাম গোপনে বৈঠক করে আমেরিকার সাথে, যখন আমরা দেখলাম যে তারা খ্রিস্টান মিশনারি সেক্রেটারি জেনারেল তার কাছে স্বীকারোক্তি দিয়ে আসে আমির যে তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, শরিয়া অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত গণতন্ত্র অনুযায়ী দেশ চালাবে, তখনই আমাদের পুরাপুরি নাক কানের ভিতরে যে একটা আবদ্ধ ঢুকানো ছিল, কি ওটা কি বলে, নাক কান বন্ধ ছিল, সেটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে আমার কথা হলো আমেরিকা, ভারত, অন্যত্র আদার্স বৈঠক হবে, করব প্রয়োজনে দেশ মানুষ এবং ইসলামের কল্যাণে, কিন্তু সেটা গোপনে চোরাই পথে কেন? তখনই আমরা দেখেছি এর ভিতরে অনেক উদ্দেশ্য, যেটা কালো অধ্যায়। যখন আমরা দেখেছি তখন আমরা বারবার তাদেরকে বুঝাবার পরেও যখন নাকি তারা ওখান থেকে ফিরে আসবে না, দেখতেছি তাদের আচরণটা সম্পূর্ণ ব্যতিক্রম। এরপরে তো যখন আসন আমরা বন্টনে বসলাম,
আমরা 5 দল মিলে যখন নাকি আমরা বৈঠক করেছিলাম আমাদের অফিসে, তখন 5 দল কওমি ঘরানার, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আজকে কথাগুলো বলতেছি, যদিও নাকি প্রাসঙ্গিক অনেকটা না, তারপরে অনেকে জানতে চায় এর জন্য আমরা বলছি। কথাটা হয়তো বা একটু বিরক্ত অনেকের কাছে লাগতে পারে, তাই সেই হিসেবে আমি বলছি যে আমাদের তখন সিদ্ধান্ত ছিল যে আসলে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই দেশটাকে পরিচালনার মাধ্যমে সুন্দর একটা দেশ হিসাবে আমরা দেখব। সেখানে আমাদের 5 দলীয় কওমি ঘরানার আমাদের সিদ্ধান্ত ছিল যে এককভাবে আমরা জামাতকে 150 আসন আমরা দেব, আর 150 আসন আমরা আবার আলোচনার মাধ্যমে বর্ণন করে নেব। কিন্তু আমরা যত আলোচনায় বসি তখন দেখি তারা যে আচরণগুলো করছে, সেই আচরণগুলো আমাদের দায়িত্বশীলরা, আমাদের এখন বর্তমান মহাসচিব সহ আমরা সবাই অত্যন্ত হতাশ হয়ে গেলাম যে আচরণ তো আমরা আশা করি নাই। হ্যাঁ, তারা যত আসন নেক, এটা আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আলোচনার মাধ্যমে নেক, কিন্তু আমাদেরকে চাপায়া দেবে অযৌক্তিকভাবে, এটা আমাদের প্রশ্ন ছিল। এরপরে আমরা দেখেছি যে তারা এখন এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্যই তাদের যে সেক্রেটারি জেনারেল ঘোষণা দিয়েছিল যে তারা 200 আসনে নির্বাচন করবে, তারা 200 আসনে নির্বাচন করবে, আর বাকি শরিকদেরকে 100 আসন তারা বন্টন করবে। এই কথা বলার পর আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা যে কথা বলেছেন, এই কথাটা কি আসলে আপনাদের দলীয় না কোনো ব্যক্তিগত? তখন কিন্তু পরিষ্কারভাবে বলেছিল যে এটা তার ব্যক্তিগত, এটা আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে এইটাই ছিল তাদের চিন্তা। তা যাই হোক, এরপরে আমাদেরকে এক পর্যায়ে, এখন এই কথাটা আজকে বলতেছি, যে জামাতের উপর লেভেলের নেতারা এক পর্যায়ে বলেছেন যদি এই নিয়ম অনুযায়ী আপনারা আমাদের সাথে থাকতে চান বা এখানে থাকতে চান তাহলে থাকতে পারবেন, না হলে আপনাদের চিন্তা আপনারা করতে পারেন। কথাটা এখন বুঝতে পেরেছেন? এই আজকে বললাম প্রথম, এই আমাদের মহাসচিবকে কি বলছিল, মহাসচিব কথা বলছিল, এই কথা বলছিল যে এখন আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে আপনারা চলতে পারেন। এই মহাসচিব তখন উপস্থিত ছিল, তাই যেই কথা বলছিলাম। এরপরে তো আমরা আসলাম, আসার পরে আমরা আমাদের যে শরিক দলগুলো ছিল, শরিক মানে আমরা যে এক জায়গায় সমঝোতায় ছিলাম, সমঝোতায় আমাদের কওমি ঘরানা যে ইসলামী দলগুলো, সেখানে মামুনুল হক সাহেবের অফিসে আমি আমার আহ্বানে সেখানে মিটিং বাস্তবায়নের জন্য আমি বলেছিলাম, তারা সেখানে বাস্তবায়নের ব্যবস্থাও করেছিল। তখন এই জামাতের কার্যক্রমগুলো আমরা যখন আলোচনা পর্যালোচনা নিয়ে আসলাম, তখন তারা স্বীকার করলো যে তাদের কার্যক্রমটা আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে এই সমঝোতা এবং আমাদের যে লিয়াজু কমিটির ভিতরে যে আলোচনাগুলো ছিল তার বাহিরেতে তারা অনেকগুলো কাজ করেছে, যেই কাজ করার কারণে আসলে বাস্তবে আমরা তাদের প্রশ্নবিদ্ধ আমাদের তাদের এই কার্যক্রমের ব্যাপারে। তখন আমি বলেছিলাম তাহলে আমরা কাজ করি, আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা যে সামনে অগ্রসর হতেছিলাম, সেখানে তো জামাত যেহেতু আমাদের সাথে প্রথম অবস্থায় আমাদের সাথে কথার সাথে কাজের কোনো মিল রাখে নাই, তাহলে আমরা যারা কওমি ঘরানার আছি আমরা সবাই আবার একত্রিত হয়ে আমরা জাতীয় নির্বাচন করি। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে তখন তারা কিন্তু আর ভিন্নভাবে ইসলামের পক্ষে বাক্সে নির্বাচন করার ব্যাপারে তারা রাজি হয় নাই। তা যেহেতু হয় নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশে এখন আমরা কি করব? তখন আমরা অনেক চিন্তায় পড়ে গেলাম। এক পর্যায়ে আমরা তখন আমাদের কেন্দ্রীয় মজলিসে শুরা এবং সমস্ত প্রার্থীদেরকে আমেলা সহ সব দায়িত্বশীলদেরকে নিয়ে বারবার পরামর্শ করার পরে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক শুধু কয়েকটা এমপি পদের জন্যে, মন্ত্রিত্বের জন্যে, সম্পদ সম্মানের জন্যে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে। সেহেতু আমরা ইসলামের কল্যাণকে আমরা অগ্রাধিকার দেব। এই সিদ্ধান্ত নিয়ে ওই কঠিন মুহূর্তে, বলতে গেলে ক্ষমতার দ্বার প্রান্ত থেকে আমরা ওখানে ফিরে এসেছি ইসলামের স্বার্থে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, দেশ এবং মানুষের কল্যাণের স্বার্থে, নট ব্যক্তি দল কোনো ক্ষমতায় যাওয়ার স্বার্থে ওখানে আমরা থাকি নাই। এই জন্য আমরা এসেছি। এখন আল্লাহর খাস মেহরবানি, আমি যা দেখেছি
যে আল্লাহ যা কিছু করেছেন, আল্লাহ